হাত খরচ 3 লাখ কেন? হাত খরচ 3 লাখ এটা তো খুব ছোট্ট একটা বিষয়। ঢাকা শহরে যারা থাকে খুব নর্মাল যারা লাইফ লিড করে তাদেরও কিন্তু সর্বনিম্ন 1 থেকে 2 লক্ষ টাকা কিন্তু যায়। এটা স্বাভাবিক না? তাহলে সেইখানে আমি একজন আর্টিস্ট, আমি ইন্টারন্যাশনালি আমি কাজ করছি, আমার দেখা যাচ্ছে আমাদের বিষয়গুলো খরচগুলো এইভাবে হয়। আমি আজকে একটা ড্রেস পরে এখানে আসছি, এই ড্রেস সেকেন্ড টাইম আর পড়া যাচ্ছে না। সেকেন্ড টাইম এটা আমি পরে এই ক্যামেরার সামনে আমি এইখানে আমি আর আসতে পারছি না। তো এই যে এই ব্যাপারগুলো, এই খরচগুলো কি আমাদের জন্য খুব নর্মাল না? আর কোথা থেকে পাচ্ছি যে ব্যাপারটা, রিসেন্টলি আমি একটা শো করলাম, শোটা এই 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 মাসের মধ্যে সবচেয়ে বড় শো ইন বাংলাদেশ। এটা হচ্ছে AIB অ্যালুমিনিয়াম যে শোটা, ফায়ারিং যে শোটা, সচরাচর বাংলাদেশে এই ধরনের টলিউড বলিউড টাইপের কাজ হয় না। তো আমি ওখানে বেলি ডান্সার হিসেবে ছিলাম। আমি আগুন আগুন নিয়ে আমি নাচটা করেছি, আমার চুল কিন্তু পুড়ে গিয়েছিল অনেকটা, হ্যাঁ, সেটা এখান থেকে কেটে আমার এখানে আসতে হয়েছে। তো এই এই যে আমার সে ড্রেসটা, ওই ড্রেসটা আমার বানাইতে কিন্তু 20,000 টাকা খরচ হয়েছে। আমার 10 জনের একটা টিম ছিল, সেই টিমটাকে কিন্তু ওরা একটা হিউজ অ্যামাউন্ট দিয়েছে। এই যে মানুষগুলো সারা জীবন লেখাপড়া করে 9টা to 5টা যে অফিসটা করছে, আমার একটা শোতে আমি দেখা যাচ্ছে সে টাকাটা আমি পাচ্ছি। তাহলে মাসে যদি আমি 2টা শো এরকম করি, 3 লাখ 5 লাখ টাকা কি একটা শিল্পী আর্ন করতে পারে না? ব্যাপার না। তাহলে তাদের ওই ধরনের ধারণা নাই। ওই যে 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 যা দেখছে সে তো সেটাই প্রমাণ করার চেষ্টা করবে, তাই না? আমি আর সে তো এক হলো না, ও তো আমার জীবনের পার্ট না, ওইগুলো কথা আমি আসলে নিবই না।